আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। তো দেখছো যে কী রকম লোভনীয় একটা পুডিং হয়েছে আমার। তো এই পুডিংটা দেখো, একদম নরম তুলতুলে আর একদম নাড়ালে এরকমভাবে নড়ছিল। তো দেখতেই পাচ্ছ কীরকম একটা মজাদার পুডিং হয়েছে আমার। তো যদি এই পুডিংটা বানাতে চাও তাহলে যা যা করতে হবে দেখো। এই পুডিংটা বানানোর জন্য প্রথমেই আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, কিন্তু আমি 4টা ডিম ব্যবহার করিনি, তোমরা অবশ্যই ব্যবহার করবে। কারণ আমি এখানে 1 কেজি 1.25 কেজির মতো দুধ নিয়ে গরম করে নিয়েছিলাম। তো এর জন্য আমার পুডিংটা বেশি একটা তুলতুলে হয়ে গেছে। তো আরেকটা ডিমের প্রয়োজন ছিল। তোমরা অবশ্যই এখানে 4টা ডিম নেবে যদি 1.25 কেজি দুধে জাল করে পুডিং বানাতে চাও তাহলে। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে 3 চা চামচ কি 4 চা চামচ, তোমরা যেরকম মিষ্টি খাও পছন্দ করো ওই রকম। আর আমি এখানে দেখো ক্যারামেল বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমি এই ডিমটার মধ্যে ইউজ করেছিলাম একটু কর্নফ্লাওয়ার। এটা ভুলেও কেউ ব্যবহার করবে না, আমি বারবার বলছি, এটা ভুলেও কেউ ব্যবহার করবে না। কারণ এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি যখন খেয়েছি, আমি একটা ভিডিও দেখে এই পুডিংটা তৈরি করেছিলাম, যখন আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খেয়েছি তখন আমার মুখের মধ্যে কেমন জানি একটু লেগেছে। তো যদিও দাও, আমার মনে হয় যে সামান্য একটু, একদম সামান্য একটু দিলে মনে হয় মোটামুটি ঠিক হবে। এখানে আমি দেখো দুধ জাল করে নিয়েছি বড় একটা হাঁড়িতে। তো দুধটা জাল করার পর এখানে আমি এই ডিমটাকে ভালোভাবে ফেটে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি এই যে এরকম দুধে ডিমটার মধ্যে আস্তে আস্তে দিয়ে নেড়ে নেড়ে নিয়েছিলাম, একটু করে দিয়েছি আর নেড়েছি, দিয়েছি আর নেড়েছি। আর অবশ্যই দুধটা গরম হলে হবে না, ঠান্ডা করে নিতে হবে। তো এই জায়গায় আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি, কারণ এটার ভেতরে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু বিচি বিচি রকম ছিল। তো তোমরা বুঝে নিও, বাকিটা করে নিও নিজেদের মতো করে। তো এটা শেষ প্রায়। আচ্ছা দেখো তারপর কি করবে, এই দুধটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নাড়তে হবে প্রায় 10-15 মিনিটের মতো। নেড়ে চেড়ে তারপরে একটা ছাঁকুনি নেবে, একদম ঝিরি ঝিরি যেই ছাঁকুনিটা আছে, চা ছাঁকো বা এরকম টাইপস, ওই ছাঁকনিটা ব্যবহার করবে। তাহলে কি হবে, ভিতরে যে ডিমের যে একটা ছিল সেটা চলে যাবে। আর এখানে আমি কোনো প্রকারের কোনো ভ্যানিলা এসেন্স বা গুঁড়ো কোনো এলাচের দানা টানা কোনো কিছুই আমি ব্যবহার করিনি, এতেই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একদম চা ছাঁকি যেটা দিয়ে ওইটা ব্যবহার করেছি, তার জন্য আস্তে আস্তে দুধটা পড়ছে। তো আমি এখানে এই যে বাটিটা দেখছো, এটা বড় একটা টিফিন হয় না স্টিলের, ওইটার মতো। তো ওইটার মধ্যেই আমি বসাবো। আর তোমাদেরকে বলতে ভুলে গেছি যে ক্যারামেলটা আমি বানিয়ে নিয়েছিলাম 3 চামচ চিনি আর সামান্য একটু পানি দিয়ে, 2 চামচের মতো পানি দিয়েছিলাম আর 3 চামচের মতো চিনি দিয়েছিলাম, ব্যস্ত হয়ে গেছে। এই দেখো আমি এখন টেস্ট করছি যে কাঠিটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন আমি এটাকে একটু ফ্রিজে রেখে দেবো। আমি 3-4 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে এরকম একটা অবস্থা হয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি, আর সফট হয়েছে পুডিংটা। দেখতে তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম হয়েছে, কিন্তু খেতে ওই যে বললাম কর্নফ্লাওয়ারটা, আমি একটা সত্য রিভিউ দিই, ঠিক আছে, বাট তোমরা কর্নফ্লাওয়ার দেবে না, মোটেও দেবে না, কারণ এটা একটা ভালো না, দিলে মুখের মধ্যে কেমন যেন একটা লাগে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব প্লেটের মধ্যে। এই দেখো একদম তুলতুলে আর সফট হয়েছে আমার পুডিংটা, মাশাআল্লাহ। যেরকম দেখেছি আমি ফোনের মধ্যে ঠিক ওই কালারটাই এসেছে আমার পুডিংয়ে। তো এটা দেখো, এটা একদম অরিজিনাল কালারটা, এখানে কোনো এডিট নেই। তো আমার কাছেই মনে হচ্ছে এডিট করা, বাট এডিট নেই এখানে, ঠিক আছে। আমি কেটে দেখাচ্ছি, একদম তুলতুলে সফট নড়ছিল, এত ভালো লাগছিল জানো না। আমি আবার চামচ দিয়ে বেশি পাকনামো করতে গিয়ে খোঁচা দিয়ে এটাকে ভেঙে ফেলেছিলাম, এই গুঁড়ো গুঁড়ো করে ফেলেছিলাম। তো থ্যাংক ইউ গাইস, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, বাট কর্নফ্লাওয়ারটা না দিলেই হতো। তো তোমরাও ট্রাই করতে পারো বাসায়, বেশিক্ষণ লাগে না, প্রায় 10-15-20 মিনিট এরকম। তো সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে।